না, এখানে একটা বিষয় আছে, অনেকে বলে থাকেন রবীন্দ্রনাথ তো সব করেছিলেন। তো প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ মহামানব। দ্বিতীয় কথা হচ্ছে রবীন্দ্রনাথও একসাথে সব করতেন না। উনি যখন একসাথে উপন্যাস নিয়ে বসতেন, ওই উপন্যাস শেষ না করে অন্য কাজে হাত দিতেন না। যখন সিনেমাতে মনোযোগ দিতেন, চিত্রনাট্যে মনোযোগ দিতেন, অন্য কাজ করতেন না। এবং যখন একটা বয়স শেষের দিকে উনি সব লেখালেখি সব বন্ধ করে দিয়ে ছবি আঁকা শুরু করলেন, তখন শুধু ছবিই আঁকতেন, এভাবে একটা একটা করে ধরেছিলেন। এই জন্য রবীন্দ্রনাথের সাথে অনেকে আবার তুলনা দেয়, উনি পারলে উনি যদি 10টি পারে আমি 3টি কেন পারবো না, অনেকের প্রশ্ন থাকে এরকম। না, আমি যেটা মনে করি যে আমি যেটা করতে চাই সেটা যতদিন আমার আয়ত্তে না আসবে আরেকটা জিনিস করা উচিত না। একদম। সো আমি আমার মনে হয়েছে যে আমার তখন মনে আছে আমার বেশ কয়েকটা প্রোগ্রাম যাচ্ছিল উপস্থাপনার, কিন্তু আমি যখন অভিনয়টা শুরু করি আমি 1 মাস কন্টিনিউয়াস করেছিলাম 2টা পাশাপাশি। তখন দেখলাম কি যে স্ক্যাজুয়াল মিলানোটা অনেক কঠিন, উপস্থাপনা করলে কণ্ঠে প্রচুর প্রেশার পড়ে। তখন আমার এটা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ঝামেলা হয়। যেমন এখন আমি বেছে কাজ করার অপশনটা আমার আছে, আমি যখন প্রথম শুরু করেছিলাম আমার বেছে কাজ করার অপশনটা ছিল না। সো তখন আমার ওই কাজটাই ফোকাস করতে বেশি হয়েছে। আর আমার ছোট থেকে ইচ্ছা ছিল, মানে হয় না যে ছোট থেকে লালন করা, আমি যখন টেলিভিশন চ্যানেল দেখতাম পছন্দের মানুষগুলোকে দেখতাম, আমি সেটা আবার আয়নায় নিজের মতো করে করতাম।